তো গাইস এখন বাজে 4টে, বন্ধ হয়ে গেল। এখন বাজে হচ্ছে 2টো, আর আমি এখন মোটামুটি রেডি। আমি যাচ্ছি এমন একটা প্লেসে যেখানে আমি নিজেও জানি না আমি আদৌ যেতে পারবো কিনা, বাট হট করে মাথায় আসলো যে যাই ঘুরে আসি। তোমাদের এখানেও দেখিয়ে দিই, দেখো এখন বাজে 1:54। তো দেখা যাক যাওয়া যায় কিনা, আদৌ কমপ্লিট করতে পারি কিনা। একটা ছবি তুলতে যাচ্ছি, ছবিটা তুলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার বাইক পুরো রেডি হয়ে গেছে, একদম লাগছে। এখানে পুরো সেট আপ রেডি হয়ে আছে ক্যামেরা ট্যামেরা নিয়ে। তো চলো তোমাদের দেখা হচ্ছে এই ক্যামেরাতে। তো এখন হচ্ছে আমরা সোদপুরে ঢুকবো। কতক্ষণ লাগবে গেটে? অলরেডি তো এখানে 4 ঘন্টা দেখাচ্ছে, তো 4 ঘন্টার কম যদি হয় তো ভালো। আবার লাইট, আবার লাইট, সিগন্যাল খুললেই বাস সব শুরু হয়ে যায়। আচ্ছা, স্মুথনেসটা কেমন তোমরা কমেন্টে জানিও, কারণ আমি ফার্স্ট টাইম মানে এরকম ব্লগিং করছি। তো আমার সামনে আর একটা হান্টার যাচ্ছে, চারিদিকে শুধু হান্টারই আর হান্টার। সিগন্যাল ছাড়া কোনো কথা আছে? ওকে, তো এখন আমরা বড়নগরে ঢুকবো। একটা প্রবলেম হচ্ছে, আমি নতুন ম্যাপের জন্য লাগিয়েছি, যেটার জন্য আর কি একটু আমার মিটারটা দেখতে হালকা প্রবলেম হচ্ছে, যে কারণে আর কি একটুখানি হয় না, আমাকে বাদিক এদিক দেখতে হচ্ছে যে আমার ইন্ডিকেটারটা আদৌ আমি মেরেছি কিনা। কি করছে ভাই, পাগল নাকি? ফেলে দিয়েছে এটা। এই রাস্তাগুলো এত ভিড় থাকে, এটাকে পেরিয়ে একটু ভালো জায়গায় গেলেই আর কি শান্তি। তো গাইস এখন হচ্ছে আমরা টালা ব্রিজের কাছে চলে এসেছি। সবে মাত্র 11 কিলোমিটার এসেছি, বাট আশা করি তোমরা দেখতে পাচ্ছ। জানি না আমি ক্যামেরা অ্যাঙ্গেলও ঠিক করে রেখেছি কিনা। এই জ্যাম জ্যাম কলকাতায় থাকবে বলো তোমরা? এখন আমরা ঢুকছি হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। এবার এই পাঁচমাথার মোড় থেকে আমাকে রাইট সাইডের দিকে নিতে হবে। তাই আমি ভাবছি তোমাদের এই রাস্তাগুলো দেখাবো কিনা, কারণ তোমরা তো এই রাস্তাগুলো চেনোই। স্টপ রেকর্ডিং ভাই, স্টপ রেকর্ডিং শোনে না কেন ভাই? তো গাইস এটা আমি মনে হচ্ছে ময়দানে চলে এসেছি। 1 ঘন্টায় 20 কিলোমিটার এসেছি। হোয়াট দ্য ভাই, এই রাস্তাটা বেশ ভালো, তো একটু তাড়াতাড়ি চালানোর চেষ্টা করছি। আর যাই বলো গাইস, সবসময় বুঝে শুনে চালাবে, কারণ লাইফ হচ্ছে একটাই। তো চলো চলো, এটা আই থিঙ্ক ভিক্টোরিয়ার ওই সাইডটা মনে হয়, এখানে একটু মোটামুটি স্পিড তুলে নেওয়ার চেষ্টা করছি। আজও কত দূর অব্দি যেতে পারবো ডেস্টিনেশন তো বুঝতে পারছো, থাম্বনেল দেখে নিয়েছো, বকখালি। একটা সুবিধা ভাই, ম্যাপটা আছে বলে না মানে চাপ লাগছে না, নালে একবার দাঁড়াও এই দাঁড়াও ওই দেখো। আমি কালকে জাস্ট ইনস্টল করেছি, যাবো বলে সকালে বেরোবো ভেবেছিলাম, তারপরে যা হয় বাড়িতে নো 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 যাবে না, এই হবে না। ও ভাই কোথায় চলে আসলাম ভাই, কোন একটা জায়গায় চলে এসেছি, খুব নতুন নতুন জায়গা ভাই, আমি তোমাদেরকেও দেখাতে চাই, এই কারণে আমি ক্যামেরা অফ করছি না। ওয়াও ভাই, সাইকেল না বাইক, এটা নাইস। বাইক থাকলে দেখেছো গাইস, কাটিয়ে পুটিয়ে চলে যাবে। নতুন রাস্তায় বাইক চালাতে মজা লাগে, এই সেম রাস্তায় চালিয়ে চালিয়ে একঘেয়ে হয়ে গেছে। এখানটা বিশাল জ্যাম দেখাচ্ছে ভাই, পৌঁছাতে পারবো মনে হয় না। পার্ট 2 বার করতে হবে আমার। পাশের লোকটা কেন দেখছে আমাকে এনে? কি হচ্ছে? ও ভাই, কি একটা মন্দির বলে না, এটা এ করেছে। ওয়াও নাইস। আচ্ছা, আমরা এখন ডায়মন্ড হারবার রোডে আছি। কুল, এখানে একটু বুঝে শুনে চালাতে হবে ভাই। আমি একটা জিনিস হয়তো তোমাদের দেখাতে পারিনি ভাই, পুলিশ বসে আছে, গাড়ি চলে যাচ্ছে, আর পুলিশ মোবাইলে ভিডিও দেখছে ভাই। এখনো 100 কিলোমিটার মতো 3 ঘন্টা দেখাচ্ছে, আরো তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। আমি ভাবলাম এক্সপ্রেস ওয়ে পড়বে না, একটু ভালো মতন একটু ছুটে যেতাম, তাহলে আমার টাইমটা কম হয়ে যেত। এভাবেই যেতে হবে মনে হচ্ছে। আর গাইস, মোটো ব্লগিং এর জন্য সবাই যেমন হাত নাড়িয়ে কথা বলে না, আমার একটু বুঝতে পারছো তো, মানে এরকম হাত ফাত নাড়িয়ে কথা বলবো কেমন লাগছে। প্লাস বাইকের হ্যান্ডেল থেকে হাত সরাতেই না আমার কেমন যেন একটা লাগে যে ভাই বাইকের হ্যান্ডেল থেকে হাত সরিয়ে দেবো, কিছু এদিক ওদিক হয়ে গেলে শুভ শুভ বলা উচিত। তো গাইস, আমরা এখন একটা আই থিঙ্ক ডায়মন্ড হারবার রোডটা মানে পেরিয়ে মানে ছেড়ে এখন কোনো একটা জায়গায় ঢুকেছি। এটার নাম কি কে ম্যাপে দেখে বলছি কি উৎসি রোড। তো এখান থেকে এখনো দেখাচ্ছে 90 কিলোমিটার। ভাই কি ভাই আজব, না ইন্ডিকেটার দেবে না কিছু দেবে। হয়ে যায় অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডিং, মানে ও হয়তো ভাবছে আমি দাঁড়াবো, আমি ভাবছি ও দাঁড়াবে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। আর দাঁড়ালে একসাথে দাঁড়াচ্ছে, আবার চালালে একসাথেই চালাচ্ছে। অনেকক্ষণ পরে বাম্পার পেলাম, বাম্পারের দরকারও আছে ভাই। বাম্পারটা ঝাঁকিয়ে দেয় তো পুরো চাঙ্গা হয়ে যায়। গাইস, কোয়ালিটি কেমন আসছে সেটাও বলো, আমার ভয়েসও কেমন আসছে ভাই। এখানে লাইট আছে তো, রাতে ফিরতে হবে এই রাস্তা দিয়ে। আমার মনে তো হয় না ভাই লাইট ফাইট আছে, কি জানি। বাইকের লাইটের ভরসায় আছি।
এই সব প্রাকৃতিক রাস্তাটা আলাদা ফিল আছে, সবাই ঘুরতে যাচ্ছে। এরকম রাস্তা যদি প্রথম থেকে পেতাম না গাইস, 1 ঘন্টায় আমি ঢুকে যেতাম। ও এখন আমি আছি নেকড়া ভাই, এখনো 2 ঘন্টা দেখাচ্ছে ভাই। 4টে 5টা 6টাই বাজবে, 6টা 5:30। স্টেশনটাও আছে, আচ্ছা লোকাল ট্রেন আছে নেত্রা, সরি আমি নেকড়া পড়ছিলাম। ভাই ভিড় দেখো ভাই, আমার বাড়ির ভিড়ের থেকে কম কিন্তু তাও। সিরিয়াসলি আমাদের স্টেশনে মানে ট্রেন দাঁড়িয়ে থাকবে, আগে আমাদের গাড়ি যাবে তারপর, আলাদাই কেস ভাই। ও এবার হালকা হালকা ঠান্ডা লাগা শুরু করেছে, দেখা যাক ভাই। গায়ে উঠিয়ে দেয়, দেখেছো? কি বলবো বলো এদেরকে, এত তারা ভাই এইসব পাবলিক বাসগুলোর। 4:22 হয়ে গেছে, পেট্রোল ভরাতে হবে গাইস। অনলাইন হবে তো এটা তো? পেট্রোল ভরিয়ে নিয়েছি আর এখন বাজেও 4:50 আর আমি প্রায় 67 কিলোমিটার অবধি চালানো হয়েছে। আর এখনো আমার গন্তব্য দেখাচ্ছে 62 কিলোমিটার। তো পাশ দিয়ে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ একটা গঙ্গার মতন চলে গেছে। আর আমি আমার ফোনও চার্জে বসিয়ে দিয়েছি ভাই। আমার মনে হয় আমি চলে আসতে পারবো গাইস, কি বলো? কারণ এই রাস্তায় লোক টোক ভালোই আছে আপাতত, জানি না আরো সামনে গিয়ে কি পাবো। আপাতত তো এখনো কোনো প্রবলেম আসেনি। আর আমার নাকটা একটু বেশি মনে হচ্ছে চেপে গেছে, এত বাস এখানে, এত বাস। আশা করি ঠিকঠাকই থাকবে। তেল আমার সোভাকে খাই দিয়েছি। বাই দ্য ওয়ে যারা জানো না, আমার বাইকের নাম হচ্ছে সোভা, ছেলে কিন্তু। ওকে সিংয়ের কি ভাই কি সব লেখা পড়তে পারছি না, এত স্পিডে চলে যাচ্ছে। জাস্ট জোকিং গাইস, খুবই আস্তে চালাচ্ছি আমি। এখানে রাস্তাটা একটু চওড়া হয়েছে। ভাই লাইট কেন জ্বলছে? রাত হয়ে গেছে নাকি? আমি বুঝতে পারছি না যে রাতের দিকে কি হবে। রাতের দিকে কি এদিকে লাইট আছে? এখানে মানে চাঁদা তোলা হচ্ছে। আর আমি যেহেতু একা আছি, তো যদি আমাকে কেউ রাইড চায় যে একটু রাইড দিন প্লিজ, ক্ষমা করে দিও, তোমাদেরকে বলছি। নো রিস্ক, সে যতই ভালো মানুষ হোক, কারণ তোমরা জানো এখনকার দিনের সমাজের অবস্থা। আর বাইরে আমি জোরে চালাচ্ছি, এখানে কি উইন্ডোজ কি আসছে নাকি আমার ভয়েসটা আসছে, সেটাও আমি যখন এডিট করবো তখনই বুঝতে পারবো। আচ্ছা এখানে লেগেছে, আচ্ছা গঙ্গাসাগর মেলা হচ্ছে ভাই। কোথায় হচ্ছে? এখানে হচ্ছে। মমতার ছবি ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। আর যাচ্ছে দেখো, মনে হচ্ছে পার্কে আসছে আর কি। বাদে তোমাদের ব্লগটা কেমন লাগছে? এরকম অদ্ভুত টাইপের কোনো ইনফরমেশন নেই, জাস্ট মনের ইচ্ছা হলেও চলে যাচ্ছি আর চলেই যাচ্ছি। গন্তব্যে পৌঁছাবো, একটা ফটো তুলবো। ভাই কে ভাই আমার মতো এরকম পাগল হবে ভাই, শুধু গন্তব্যে যাচ্ছে একটা ফটো তুলতে, বাড়ি থেকে 150 কিলোমিটার দূরে, তাও আবার দুপুরে। এটার একটা মনে হচ্ছে সিটিতে চলে এসেছি, কিন্তু সিটিটা কিসের নাম টাম তো কিছু জানি না, সরি গাই। তোমরা ম্যাপ দেখতে পাচ্ছ কি? ম্যাপ দেখলে একটু দেখে নিও, যদি জুম করে বোঝা যায়, কারণ এই ক্যামেরার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো, মানে অ্যাকশন ক্যামেরাটা। এখানেও আমি দেখছি না সব পুলিশের গাড়ি, কেন সেটা আমি জানি না। 4-5 মিনিট অন্তর অন্তর সব মানে সাইলেন্স লাগানো সব গাড়ি যাচ্ছে, পেছনে পুলিশের গাড়ি আসছে। সাইড দিয়ে দাও। ভাই পুরো কোনো ভিআইপি কনভয় যাচ্ছে। গাইস দেখছো অভিজ্ঞতা, ভিআইপিদের সাথে যাচ্ছি গঙ্গাসাগর মেলার জন্য নাকি এটা? ও এটা হচ্ছে নাকি? কিন্তু গঙ্গা কোথায় ভাই? এটা তো মাঠ এখানে নাকি? মঞ্চে তো দেখতে পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। 5 ঘন্টা লেগেছে ভাই আসতে। দেখতে পাচ্ছ রাইট সাইডে পুরো সমুদ্র, এখন তো দেখাতে পাচ্ছি না। ওকে আই রিচ মাই ডেস্টিনেশন। ভাই সাহেব আমার লুকটা জাস্ট দেখো। বকখালির বিচ, মেলাও বসেছে কাইন্ড। ভাই আমার এখন এই চেয়ারটাই লাগবে, কিছুই দেখাই যাচ্ছে না সমুদ্রে। এই তো পাইছি ভাই, পেয়ে গেছি যেটার জন্য এসেছি। আই লাভ ইউ বকখালি। 3-4 ঘন্টা না 5 ঘন্টা রাইড করে এট লাস্ট। ব্রেক। বাড়িতে বলছিল আগে পারবো না, আর কি নাই। বকখালি এসে আমি কানের দুল কিনছি, বাট আলাদাই। ও তো কানের দুল এখানেও, আমাদের ওখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এখান থেকে নিলাম, বাড়ি থেকে বলবো যে বকখালি থেকে এনেছি। এখানে আরো কিছু আছে, ফুটবলও আছে, কিন্তু ফুটবল তো নিতে পারবো না। আচ্ছা এখানে সমুদ্রের সাদা সাদা কি একটা দেখা যাচ্ছে, এটা কি তোমরা কেউ জানো? আমি জীবনেও দেখিনি এরকম সাদা সাদা, তাও থেমে আছে, মানে সমুদ্র আরো দূরে হয়তো আছে, ভিড় আছে টুকটাক। তো বাড়িতে চলে যাবো, বাড়িতে ঢুকতে 1টা বাজবে। তো গুড মর্নিং গাইস, তো এখানে বাইক রাখা, আর আমি ছিলাম এই হোটেলে বনশ্রী রিসর্ট। এই রোদ বিশাল, তাকাতে পারছি না। এখন বাজে হচ্ছে 9:30। আর কালকে আর বাড়ি যাওয়া হয়নি ভাই, বিশ্বাস হচ্ছিল। আমি ভাবছিলাম ফটো তুলে বাড়ি যাবো, কিন্তু অনেকটা লেট হওয়াতে বাড়ি থেকে ফোন এসেছে যে না তুই বাড়ি ফিরবি না, তো সেই কারণে আর কি। তো সকালের বকখালি
ভাই গাইস আমি এটা দেখে না আমি পুরীকে খুব মিস করছি, পুরীর কথা মনে পড়ে যাচ্ছে এইগুলো দেখে। আলাদাই বকখালি জানি আমাকে ব্লক করে দেবে এরপরে, আমার পুরীর কথা খুবই মনে পড়ছে। ভাবলাম সমুদ্রে যাবো, দেখো মাঝখানে একটা জলাশয়ের মতন হয়ে গেছে, মানে এইখানে আমাকে এরকম পেরিয়ে ওইখানে গেলে তাহলে ওইখানে তোমরা সমুদ্রটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি, যদিও কোনো ঢেউ নেই, সব যাচ্ছে দেখো এইভাবে পেরিয়ে বেশি গভীর না যদিও। বাট গাইস দেখো আমি এই জুতো পরে তোমার মনে হয় আমি যাবো সিরিয়াসলি? না যাবোই যাবো, আরে ইয়ার কি মারছি, সরি। তো বিচকে এখন টাটা করে বেরিয়ে যাচ্ছি। জানি না আজ মোটো ব্লগিং হবে না, বিকজ আমার অ্যাকশন ক্যামেরা মেমোরি ফুল হয়ে গেছে, ডাইরেক্ট বাড়িতে গিয়ে দেখা হবে। সো গাইস আই রিচ মাই ডেস্টিনেশন। খুবই ধক লাগেছে ভাই। ইয়েস আমার এও চলে এসছে। টোটাল আমি চালিয়েছি হচ্ছে 283.5। গাইস মিশন সাকসেসফুল। কমেন্ট করো গাইস যে তোমাদের কেমন লাগলো, আর আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আরো এরকম ভিডিও দেখতে হলে